বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতেই বলেছি যে 2024 সাল কিন্তু রুলড বাই নাম্বার 8। তার কারণটা হচ্ছে 2024কে যদি আমরা যোগ করি 2+2+4 যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা হচ্ছে নাম্বার 8। আর আমরা প্রত্যেকেই জানি যে নিউমোলজিতে 8 নম্বর মানে নাম্বার 8 ইজ রুলড বাই প্ল্যানেট স্যাটার্ন মানে শনি মহারাজ। এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটে স্পেশাল জিনিস বলতে চলেছি বা তিনটে কথা বলতে চলেছি, যে তিনটে কথা বা জিনিস যদি আপনারা আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন বা মেনে চলতে পারেন, তাহলে 2024 সাল, যেটা কিনা অনেকের মতেই, আমি অনেক ভিডিও দেখেছি যে ভিডিওগুলি ইউটিউবে অলরেডি আপলোড হয়ে গেছে, যে 2024 সালে অনেক কিছু ভয়ের কথা বলা হয়েছে, শনির বছর, যেটা কিনা হয়তো কোনো নেগেটিভ বা কোনো খারাপ দিক নিয়ে আসতে পারে বা অনেকের ক্ষেত্রে বাধা বিপত্তির কথাও বলা হয়েছে। কিন্তু যদি আপনারা এই তিনটে জিনিসকে মেনে চলতে পারেন, তাহলে এই 2024 সালটাও আপনাদের জীবনে অন্যতম সেরা বছর হতে চলেছে। তো এই তিনটে কথা আপনাদেরকে খুব ভালো করে ধ্যান দিয়ে মনে রাখতে হবে। আপনারা নিউমোলজি মানুন, অ্যাস্ট্রোলজি মানুন, অথবা নিউমোলজি অ্যাস্ট্রোলজি কোনোটাই না মানুন, এই তিনটে কথা যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আই এম শিওর পরবর্তীকালে আপনাদেরকে এই ভিডিওর নিচেই আপনারা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ, এই তিনটে কথার ফলে আপনাদের এই বছরটা খুবই ভালো গেছে। রিকোয়েস্ট রইল যে আপনাদের বন্ধু বান্ধব, নিয়ার অ্যান্ড ডিয়ার প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও আগামী যে বছরটা 2024 সাল, এই সালটা তাদের জন্যও একটা খুব ভালো, খুব শুভ বছর হতে পারে। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এখনও যদি আপনারা অকাল বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে কিন্তু আমি নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু, ল অফ অ্যাট্রাকশন, এই প্রত্যেকটা টপিকের উপরে ইউজফুল ভিডিও নিয়ে আসি, এবং ম্যাক্সিমাম ভিডিওতে আমার যে চেষ্টাটা থাকে সেই চেষ্টাটা হচ্ছে আপনাদের লাইফের যে জার্নিটা, সেই জার্নিটাকে সহজ করে দেওয়া এবং আপনাদেরকে জীবনে গ্রোথ, প্রসপারিটি এবং লাইফে সাকসেসের রাস্তা দেখানো। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক, আর দেখে নেওয়া যাক যে কী সেই তিনটে স্পেশাল জিনিস। 2024 সালে ফার্স্ট যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আপনারা ইনভেস্ট করার কথা ভেবে থাকেন, মানে যদি আপনারা কোনো টাকা পয়সা ইনভেস্ট করার কথা ভেবে থাকেন, তো অবশ্যই এই বছর গোল্ডে ইনভেস্ট করতে পারেন। তার কারণ 2024 সালে কিন্তু গোল্ডের দাম বাড়তে পারে। এছাড়া যদি আপনারা কোনো প্রপার্টি সেল করার কথা ভাবছেন, তাহলে একটু হোল্ড অন করে যান। তার কারণ 2024 সালে কিন্তু প্রপার্টির ভ্যালু অনেকটাই বেড়ে যেতে পারে। আর যদি কোনো নতুন প্রপার্টি নেওয়ার কথা ভাবছেন, তাহলে অবশ্যই বেশি দেরি না করে ইমিডিয়েটলি প্রপার্টিটা কিনে ফেলুন। তার কারণ ইন দ্য কামিং ইয়ার প্রপার্টির ভ্যালু কিন্তু বাড়তে চলেছে। স্যাটার্নের বছর সেহেতু স্যাটার্নের যে নাম্বার 8, এই 8কে কিন্তু আমরা ইনফিনিটি সিম্বলে আমরা বলতে পারি। তো ইনফিনিটি মিন্স আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গিকে পজিটিভ রাখেন, তাহলে আপনার রেজাল্টও ইনফিনাইট আসতে পারে। আর আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গিকে নেগেটিভলি আপনি রাখেন, তাহলে আপনার জীবনে কিন্তু ব্যর্থতাও ইনফিনাইট রূপে আসতে পারে। তো সুতরাং এই বছরে আপনাকে যেটা সবথেকে বেশি ধ্যান দিতে হবে সেটা হচ্ছে অলওয়েজ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। কোনো রকম নেগেটিভ জিনিস, কোনো রকম এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো চিন্তাভাবনা করবেন না যেটা কিন্তু লাইফের নেগেটিভিটি নিয়ে আসে। না হলে কিন্তু আপনার এই বছর যেরকম পজিটিভ জিনিসটাও ইনফিনাইট রূপে হতে পারে, সেমনি নেগেটিভ জিনিসও কিন্তু ইনফিনাইট রূপে হতে পারে। সকালবেলায় যেটা আমাদের এনার্জি থাকে, সেই এনার্জিটা কিন্তু আমাদের সারাটা দিনকে ডিফাইন করে যে আমাদের সেই দিনটা কেমন যাবে। তো সুতরাং এই বছরে আপনাদেরকে সকালবেলায়, ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরেই ফার্স্ট যে থট আপনি নেবেন, সেই থটটার দিকে কিন্তু আপনাকে খুব ভালো মতো ধ্যান দিতে হবে। তার কারণ দ্য ফার্স্ট থট অফ দ্য মর্নিং উইল ডিসাইড আপনার সেই দিনটা কেমন যাবে। যদি আপনি সকালবেলায় পজিটিভ থিঙ্কিং করেন, ভালো চিন্তা করেন, সেই দিনটাও কিন্তু আপনার খুব ভালো যাবে। সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে স্যাটার্ন বা নাম্বার 8 কিন্তু ইচ্ছা পূর্তির নাম্বার। তার মানে হচ্ছে আগামী যে বছরটা আসতে চলেছে 2024, এই বছরটাও কিন্তু আমাদের ইচ্ছে পূর্তির বছর।
তার মানে আমরা যদি কোনো অ্যাফার্মেশন করি, আমরা যদি কোনো ম্যানিফেস্টেশন করি, সেই ম্যানিফেস্টেশন কিন্তু আমাদের কাছে আসতে বাধ্য। তো সুতরাং এই ক্ষেত্রেও আমাদের পজিটিভ এবং নেগেটিভ এই দুটো দিকেই ধ্যান রাখতে হবে। যদি আমরা পজিটিভ অ্যাফার্মেশন করি, পজিটিভ জিনিসকে আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি, সেটাই কিন্তু মাল্টিপ্লাই হয়ে বা ইনফিনাইট রূপে আমাদের লাইফে আসতে পারে। আর যদি আমরা ব্যর্থতা, নেগেটিভিটি এইগুলোকে ম্যানিফেস্ট করি, তাহলে কিন্তু সেই জিনিসগুলি আমাদের জীবনকে একদম বরবাদ করে দিতে পারে। সবাই বলে থাকে যে শনি মহারাজ বা স্যাটার্ন কিন্তু সবার পরীক্ষা নেন। তো স্যাটার্ন বা শনি মহারাজ কাদের পরীক্ষা নেন? পরীক্ষা উনি তাদেরই নেন যারা শরীর, মন এবং বিশ্বাসে কমজোর। যে সমস্ত মানুষরা শারীরিকভাবে, মানসিকভাবে এবং তাদের বিশ্বাসের দিক থেকে দুর্বল হন, স্যাটার্ন কিন্তু তাদেরই পরীক্ষা নেন। তো আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে শারীরিক, মানসিক এবং অবশ্যই বিশ্বাসের দিক থেকে বলশালী হতে হবে। সকালবেলায় উঠে অ্যাটলিস্ট এই যে 2024 সাল যেটা আসছে, সেই 2024 সালে চেষ্টা করুন অ্যাটলিস্ট উইকে 3 বার অন্তত যে কোনো ধরনের ধর্মীয় স্থান, আপনি যে ধর্মের হন না কেন, সেই ধর্মের যে স্থান, যদি হিন্দু হন তো মন্দির, মুসলিম হলে মসজিদ, খ্রিস্টান হলে গির্জা, অ্যাটলিস্ট 3 বার অন্তত উইকে যান। নাম্বার 2 যেটা হবে, দ্বিতীয় যেটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে সকালবেলায় উঠে এক্সারসাইজ করুন, হালকা ওয়াকিং করুন এবং অবশ্যই রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একটা করে বই পড়ুন। অল্প কিছু সময় হলেও বই পড়ার অভ্যাসটা নিজের মধ্যে করায়ত্ত করার চেষ্টা করুন। এই 3টে জিনিস কিন্তু আপনাকে শারীরিক, মানসিক এবং অবশ্যই বিশ্বাসের দিক থেকে শক্তিশালী, বলশালী করে তুলবে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা রইল যে আগামী 2024 সাল আপনাদের খুব ভালো কাটুক এবং আপনারা শারীরিক, মানসিক এবং বিশ্বাসের দিক থেকে শক্তিশালী হয়ে উঠুন এবং এই যে 2024 সাল, যেটাকে আমরা অবশ্যই বলছি ইচ্ছা পূর্তির বছর, দ্য ইয়ার অফ ম্যানিফেস্টেশন। আপনাদের মনে যে ইচ্ছে রয়েছে, যে আকাঙ্ক্ষা রয়েছে, অনেক দিন ধরে হয়তো আপনারা মনে লালন পালন করে এসছেন যে জীবনে আমার এই জিনিসটা হোক, এই জিনিসটা ঘটুক, আমার এই চাকরিটা হোক, আমার এই ব্যবসাটা হোক, পড়াশোনায় এই সাফল্যটা আসুক, যে কোনো ধরনের ইচ্ছা পূর্তির বছর এই 2024 সাল। তো আপনাদের প্রত্যেকের মনোকামনা পূর্ণ করুক ভগবান, আপনারা শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হন। এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। আর একটা জিনিস, যদি এই ভিডিও থেকে আপনারা সামান্যতম হলেও মনে করেন যে আপনাদের লাইফে কোনো ভ্যালু এডিশন হয়েছে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কি মতামত, 2024 সাল আপনাদের কি মনে হয় কেমন কাটবে আপনাদের, অবশ্যই কমেন্টে লিখে জানান। আজকে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।